আপনি কি কখনো ভেবেছেন কেন হাজার হাজার বছর পরেও একটি বই আজও মানুষের জীবন বদলে দিচ্ছে? কেন দুঃখে হতাশায় ভেঙে পড়া মানুষ বারবার ফিরে যায় একটিমাত্র গ্রন্থের কাছে, যে গ্রন্থ যুদ্ধক্ষেত্রে এক বিভ্রান্ত যোদ্ধাকে দিয়েছিল জীবনের আসল শক্তি? হ্যাঁ, আমি বলছি ভগবদ গীতার কথা। আজ আমরা জানব ভগবদ গীতা কেন পড়া উচিত, আর সেই আসল কারণ জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন একটি সত্য বলবো যা আপনার জীবনকে নতুন দিশা দিতে পারে। গীতা কি শুধুই ধর্মগ্রন্থ? অনেকে মনে করেন গীতা শুধু হিন্দুদের ধর্মীয় বই, কিন্তু গীতা আসলে কি? গীতা হলো জীবন দর্শন। গীতা হলো মনকে নিয়ন্ত্রণ করার বিজ্ঞান। গীতা হলো সংকটের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন ভেঙে পড়েছিলেন, হাতে ধনুক, সামনে নিজের আত্মীয় স্বজন। তিনি বললেন, আমি যুদ্ধ করব না। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে জীবনের গভীরতম সত্য শোনালেন। আজ আমরা প্রতিদিন ছোট ছোট কুরুক্ষেত্রের মধ্যে বাস করছি। চাকরি নিয়ে দুশ্চিন্তা, সম্পর্কে সমস্যা, অর্থকষ্ট, সমাজের চাপ, ভয়, অস্থিরতা, এই সব প্রশ্নের উত্তর গীতার মধ্যে আছে। প্রথম কারণ, মানসিক শান্তি। আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা কি? মানসিক অশান্তি। গীতায় বলা হয়েছে, আসক্তি থেকেই জন্ম নেয় কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি। আমরা যখন অতিরিক্ত আশা করি, অতিরিক্ত প্রত্যাশা করি, তখনই কষ্ট শুরু হয়। গীতা শেখায়, কর্ম করো, ফলের আসক্তি ত্যাগ করো। ভাবুন তো, যদি আপনি কাজ করেন কিন্তু ফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করেন, তাহলে কি আপনার মন হালকা হবে না? গীতা পড়লে টেনশন কমে, রাগ কমে, উদ্বেগ কমে, মন শান্ত হয়। এটাই প্রথম বড় উপকার। দ্বিতীয় কারণ, আত্মবিশ্বাস ও সাহস। অর্জুন ভয় পেয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি পারবো না। শ্রীকৃষ্ণ বললেন, তুমি আত্মা, আত্মা কখনো মরে না। এই জ্ঞান মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে। আমরা যখন ব্যর্থ হই, মনে করি সব শেষ, কিন্তু গীতা শেখায়, হার মানে শেষ নয়, প্রতিটি ব্যর্থতা শিক্ষা। যে ব্যক্তি গীতা পড়ে সে সহজে ভেঙে পড়ে না, কারণ সে জানে জীবন একটি বড় পরিকল্পনার অংশ। তৃতীয় কারণ, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আমরা প্রতিদিন সিদ্ধান্ত নিই, কোন কাজ করব, কার সাথে সম্পর্ক রাখব, কোন পথে চলব। গীতা শেখায়, ধর্মের পথে থেকো, সত্যের পথে থেকো, নিজের কর্তব্য পালন করো। যখন মন পরিষ্কার থাকে, সিদ্ধান্তও পরিষ্কার হয়। গীতা মনকে পরিষ্কার করে। চতুর্থ কারণ, জীবনের আসল উদ্দেশ্য জানা। আমরা কেন জন্মেছি? শুধু টাকা রোজগার করার জন্য? শুধু নাম খ্যাতির জন্য? গীতা বলে, মানুষ এসেছে আত্মার উন্নতির জন্য। শরীর একদিন শেষ হবে, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে মুক্ত করে। পঞ্চম কারণ, সম্পর্ক ও জীবনের ভারসাম্য। আজকের যুগে সম্পর্ক ভেঙে যাচ্ছে দ্রুত, কারণ অহংকার, রাগ, ভুল বোঝাবুঝি। গীতা শেখায়, সহনশীলতা, ক্ষমা, নম্রতা। যে ব্যক্তি গীতা পড়ে সে ধৈর্যশীল হয়, সে অন্যকে সম্মান করতে শেখে, ফলে সম্পর্কও সুন্দর হয়।
ষষ্ঠ কারণ, ভয়ের উপর জয়। আমরা ভয় পাই ভবিষ্যৎ নিয়ে, অর্থ নিয়ে, মৃত্যু নিয়ে। গীতা শেখায় আত্মা অমর। যখন এই সত্য উপলব্ধি হয়, ভয় কমে যায়। ভয় কমলে মানুষ বড় কাজ করতে পারে। আসল কারণ, কেন গীতা পড়া উচিত? এখন বলছি আসল কারণ। গীতা আমাদের ঈশ্বরের সাথে সংযোগ করায়। যখন মানুষ বুঝতে পারে সে একা নয়, তার সাথে সর্বদা পরম শক্তি আছে, তখন তার জীবন বদলে যায়। গীতা মানুষকে ভিতর থেকে বদলে দেয়। এটাই আসল কারণ। বন্ধুরা, গীতা শুধু পড়ার বই নয়, এটি জীবনের পথপ্রদর্শক। আপনি যদি প্রতিদিন মাত্র 10 মিনিটও গীতা পড়েন, 6 মাস পরে আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।